ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে ক্যানভাসে একটি ছবি এখানে এনে রেখেছি। এমত অবস্থায় আমরা যখন কোনো ডিজাইনে এই ধরনের ছবি আনি তখন ছবিটিকে ছোট বড় করার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আমি লক্ষ্য করুন লেয়ারটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিটিকে যদি ছোট করতে চাই তাহলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে যদি টি বাটনটি চাপি তাহলে এটি সিলেক্ট হলো। এমত অবস্থায় মাউস পয়েন্টার এই যে রিসার্চ বক্স এখানে যদি নেই এবং মাউসের বাম বাটন চেপে ধরে যদি আমি পাশাপাশি শিফট এবং অল্টার কি চেপে ধরে কিবোর্ডের আমি যদি একটু উপর দিকে নেই, লক্ষ্য করুন ছবিটি কিন্তু ছোট হলো। এবার মনে করি ছবিটিকে আপনি অতটুকু রাখতে চান। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি ছবিটিকে আবার বড় করেন তাহলে কেমন হয়? অর্থাৎ আমাদের তো বড় করার প্রয়োজন হতেই পারে। সেক্ষেত্রে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে টি বাটনটি চাপুন, ফলে এটি সিলেক্ট হলো। এবার পুনরায় মাউস পয়েন্টার এই রিসার্চ বক্সে নিন এবং মাউসের বাম বাটন চেপে ধরে রাখুন, পাশাপাশি শিফট এবং অল্টার কি চেপে ধরে অর্থাৎ কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি নিচের দিকে টানুন। নিচের দিকে টানার ফলে মনে করি অতটুকু রাখতে চান। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, পাশাপাশি শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন ছবিটিকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আবার ছোট থেকে যখন বড় করলাম এক পর্যায়ে দেখা গেল ছবির যে কোয়ালিটি সেটি নষ্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এটি কেন হলো? তো আপনারা যখন কোনো ডিজাইন করবেন তখন ওই ডিজাইনে যখন কোনো ছবি এভাবে ড্র্যাগ করে আনবেন, আনার পর প্রথমে কিন্তু ছোট বড় করবেন না। প্রথমে যে কাজটি করবেন আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এই লেয়ারটি দেখতে পাচ্ছেন। তো আমি বর্তমানে এটিকে ডিলিট করে ফেলবো। এখানে রাইট বাটন ক্লিক করলাম, অর্থাৎ এই ছবিটির লেয়ারে রাইট বাটন ক্লিক করে আমি যদি ডিলিট লেয়ারে ক্লিক করি তাহলে ইয়েসে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটি ডিলিট হয়ে যাবে। এবার ফটোশপ উইন্ডোটিকে একটু যদি নিচের দিকে টানি, এবার ডেস্কটপে থাকা এই ছবিটিকে যদি পুনরায় আমি আমার ক্যানভাসে এনে ছেড়ে দেই, এবার একটু ম্যাক্সিমাইজ করলাম, এবার লক্ষ্য করুন ছবিটি চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার মাউস পয়েন্টার যদি এখানে নেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট থাম্বনেইল লেখাটি দেখতে পাচ্ছেন। যদি আপনার এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এই লেখাটি না আসে তাহলে কি করবেন? মূলত এখানে লক্ষ্য করুন স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এই লেখাটি বর্তমানে দেখা যাচ্ছে। এমত অবস্থায় যদি আপনি এই ছবিটিকে সিলেক্ট করে ছোট বড় করেন আপনার এই ছবিটির যে কোয়ালিটি সেটা নষ্ট হবে না। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি। মনে করি আপনি এই ছবিটি এখানে আনলেন, আমি এখানে এই ছবিটির যে লেয়ারটি এখানে রাইট বাটন ক্লিক করে যদি রাস্টারাইজ লেয়ারে ক্লিক করি তাহলে এরকমটি দেখাবে। অর্থাৎ আপনি যখন ডেস্কটপ থেকে আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা যে ছবিটি সেটিকে ড্র্যাগ করে যখন আপনার ফটোশপ উইন্ডোতে এভাবে আনলেন, আনার পর যদি দেখেন এইরকম, অর্থাৎ আগে কিন্তু এখানে ছোট্ট একটি আইকন ছিল, এখন কিন্তু নেই। সেক্ষেত্রে আপনি যদি মাউস পয়েন্টার এখানে নেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লেয়ার থাম্বনেইল, এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট লেখাটি দেখা যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, এমত অবস্থায় আপনি অবশ্যই ছবিটিকে ছোট বড় করবেন না। তার পূর্বে আপনি এই যে ছবিটির যে লেয়ারটি রয়েছে এটির উপর রাইট বাটন চাপুন এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে একটি আইকন দেখা যাচ্ছে। এবার আপনি যদি এখানে মাউস পয়েন্টার নেন এবং মাউস পয়েন্টার নিলে কিন্তু স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এই লেখাটি দেখতে পাবেন। এমত অবস্থায় এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি বাটনটি চাপেন এবং আপনি সিলেক্ট থাকা অবস্থায় যদি ছবিটিকে ছোট করেন, ছোট করে ঠিক চিহ্নে দেন, আবার যদি প্রয়োজনে আপনি আবারও সিলেক্ট করে যদি একটু বড় করে নেন, লক্ষ্য করুন এখানে কিন্তু ছবির কোনো কোয়ালিটি নষ্ট হচ্ছে না। এবার আপনি ঠিক চিহ্নে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যখন আপনার ক্যানভাসে এই ধরনের কোনো ছবি এনে ছবিটিকে ছোট বড় করার প্রয়োজন পড়বে তখন অবশ্যই ছবির লেয়ারটিকে আপনি ছবির যে লেয়ারটি রয়েছে এখানে আপনি যাচাই করে নেবেন। তারপর এখানে এই যে চোখের আইকনে ক্লিক করে তারপর এই লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নেবেন। ফলে এখানে এরকম একটি আইকন দেখতে পাবেন এবং মাউস পয়েন্টার এখানে নিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল লেখাটি এইভাবে দেখা যাবে।
এবার আপনি ছোট বড় করুন, ছবিটির কোনো কোয়ালিটি নষ্ট হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।